রাজধানীতে এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রাতে হাতিঝিল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। পুলিশ বলছে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সাংবাদিক রাহানুমা সারার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দেখুন মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। রাহানুমা সারা ৩ বছর ধরে কাজ করছিলেন জিটিভির নিউজ রুম এডিটর হিসেবে। সহকর্মীরা জানান, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত অফিস করেন সারা। এরপর যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে দেয়া একটি ফেসবুকের স্ট্যাটাসে হতাশার কথা জানান ৩২ বছর বয়সী এই নারী। এরপর রাত ১:৩০টার দিকে খবর আসে সারার নিথর দেহ হাতিঝিল লেক থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে সারার এক বন্ধুকে ঘিরেও উকি দিচ্ছে রহস্য। মৃত্যুর ১১ ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য লোকেশন দিয়ে সারা তার এক বন্ধুকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। সবকিছু মাথায় রেখে অপমৃত্যু মামলা হয়েছে হাতিরঝিল থানায়। গত রাত ৩টার সময় আরিফ নামে এক ভদ্রলোক আমাকে ফোন করে বলে যে জিটিভির সাংবাদিক এই রাহানুমা সারা ওনাকে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। তো আমি বললাম, উনি কি জীবিত? বলে না, ব্রড ডেড, ডিএমসি বলছে। সুরতহাল করে আমরা আপাতত ইউডি মামলা নিচ্ছি। আফটার পোস্টমর্টেম উইল ডিসাইড হোয়াট টু ডু নট টু ডু। জানা গেছে, পরিবারকে না জানিয়ে ৭ বছর আগে বিয়ে করেন সারা। স্বামীর সাথে থাকতেন কল্যাণপুরের বাসায়। সম্প্রতি তারা বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদের পরিকল্পনা করছিলেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।